হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে কচুর ছড়ি রেসিপি তৈরি করে রান্না দেখাবো। রুই মাছ দিয়ে কচুর ছড়ি রেসিপি করব, মজাদার সুস্বাদু রেসিপি। ওইটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি একজন অল্প পরিমাণের তরকারি, এক বেলার তরকারি, এই জন্য আমি এখানে তরকারিতেও আমার মশলাটা দিয়ে দিই, উপকরণগুলো দিয়ে দিই। কী কী উপকরণ আমি দিব এটার মধ্যে, এই যে এখন আমি অল্প পরিমাণের হলুদ দিয়ে দিলাম, সবজির উপরে দিয়ে দিলাম। যেহেতু অল্প, সেহেতু একটু পানি দিয়ে খালি কষাবো। তো আর ঝোল দেবো না, অল্প একটু ঝোল দেবো। এই দিয়ে দিলাম একটু অল্প একটু হলুদ, আর এটার মধ্যে অল্প একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এই যে কচুর শরীরের মধ্যে কিন্তু জাল খাওয়া যায় না, জাল কম খাইতে হয়। জাল দিলে ভালোই লাগে না, সে সোজা কথা, যেটা জাল দিলে ভালো লাগে না। তো পরিমাণ মতো আমি অল্প একটু দিলাম, আর যে পরিমাণে জাল খাবেন সেই পরিমাণের দিবেন। কেউ বেশি জাল খায়, কেউ কম জাল খায়। তো তার মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করি। এই যে ধনিয়ার ফাঁকি অ্যাড করলাম, আর সাথে একটু অল্প একটু লবণ অ্যাড করবো, কারণ লবণ অল্পই লাগবে, তরকারির পরিমাণ অল্প। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে তেলে পরিবেশন করব, রান্না করব। তো এই যে এখন আমি এটাতে রান্না করবো। এই যে আমি দেখেন মাছ ভেজে রাখলাম, মাছটা ভেজে রাখলাম। এখন আমি এটাতে চুলাতে দিয়ে দিব পেঁয়াজটা। তাহলে আমি চুলায় পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে কষতে এবং বাদামি কালার হয়ে, পেঁয়াজটা একটু বাদামি কালার হলে তাহলে মানে তরকারিটা ভালো লাগে এবং টেস্ট হয়, সুন্দর লাগে। পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে মাছগুলো ভেজে রাখলাম, ওই মাছ দিয়ে, 4-5 মাছ দিয়ে আর এই কচু দিয়ে, একটু ছড়ি দিয়ে আমি রান্না করবো। এই জন্য আমি আপনাদেরকে সুস্বাদু রেসিপি রান্নাটা দেখাবো। অল্প একটু ছড়ি আর অল্প একটু মাছ, 2 বেলার রান্না। দেখুন পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। এই জন্য সবজিগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন সবজিগুলো দিয়ে দিলাম, কষাবো। পানি অ্যাড করে ওইটা আমি কষাবো। এই যে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম, বেশি না, অল্প দিবেন। আর মশলাগুলো কষার জন্য, কারণ তো সরি সিদ্ধ সরি, বেশি ঝোল লাগবে না। তো সেই জন্য যাতে সরির মধ্যে মশলাগুলো কষে, সেই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে কষে তারপর মধ্যে আমি মাছ অ্যাড করবো। এটাকে কষে এখন আমি ডাইকা দিব। দেখেন প্রিয় বন্ধুগণ, একটু কষানো হয়ে গেছে, দেখুন তেলটা হয়ে গেছে। এখন আমি এটাকে কিন্তু মাছ অ্যাড করবো। মাছটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিই। দেখুন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর। কচুর ছড়ি দিয়ে রুই মাছ দিয়ে, তো আপনারা এভাবে কচুর ছড়ি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবেন, দেখুন তো অনেক সুস্বাদু খাবো। তাই এখানে কষে গেছে। এখন একটু পানি অ্যাড করে দিই, অল্প পরিমাণে পানি দেবো, কারণ আমি বেশি একটা ঝোল রান্না করবো না। দেন আমি পানিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি না, কারণ যেহেতু 2 বেলার খাবার একজন মানুষের, এই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন ওটাকে ডেকে দেব। দেখেন আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। এখনটাতে আমি অ্যাড করবো হচ্ছে কাঁচামরিচ। হওয়ার কিছুক্ষণ আগে এগুলো দিতে হয়, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম ওটার মধ্যে। কাঁচামরিচ আর ধনিয়া পাতা হওয়ার কিছুক্ষণ আগে দিলে তরকারি সুস্বাদুটা অনেক বেড়ে যায়। আমি লবণটা দেখে নিলাম, লবণটা ঠিক আছে। তো আপনারা লবণটা কম দিবেন, পরে দেখে তারপর লবণটা দিবেন, কারণ অনেকেই লবণ কম খায়, অনেকে হাই প্রেশার, এই জন্য লবণ কম খায়। এই জন্য তরকারিতে প্রথম লবণের পরিমাণটা কম দেবেন। তারপর ওঠানোর কিছুক্ষণ আগে মরিচের সাথে, ধনিয়া পাতার সাথে লবণটা দেখে দিয়ে দেবেন। তো দেখেন আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি একটু ডেকে দেবো, তারপর একটু পরে উঠিয়ে ফেলবো। ডেকে দিলাম। প্রিয় বন্ধুগণ, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করলাম,
ওয়াও, দেখেন তরকারিটা কি সুস্বাদু হয়েছে। আমি লবণটাও দেখে নিলাম। তো আমি ঝোলের পরিমাণটা অল্প দিলাম, যেহেতু আমার একজন কচুর ছড়ি এবং রুই মাছ দিয়ে ঝোল। তাই এভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং কমেন্ট করে আমাকেও জানাবেন কী পরিমাণ সুস্বাদু হয়েছে। আমি ওটার সাথে দিলাম জলপাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।